স্টপ। আপনি যদি মনে করেন ফেসবুকে বেশি ভিডিও আপলোড দিলেই আপনার রিচ বেশি আসবে, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ ফেসবুক এই পোস্টের মাধ্যমে পরোক্ষভাবে জানিয়ে দিয়েছে ফেসবুকের অ্যালগরিদম এখন ৩টি সিগন্যালের উপর ডিপেন্ড করে। আর এই ৩টি সিগন্যাল আপনি যদি না বোঝেন সেক্ষেত্রে আপনার ভিডিও রিচ ১০০-২০০ তে গিয়ে আটকে থাকবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ফেসবুকের অ্যালগরিদম ২০২৬ সালে কিভাবে কাজ করে তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি আর পুরো ভিডিওতে আছি আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। অলরাইট, রিসেন্টলি ফেসবুক ফর ক্রিয়েটর অফিসিয়াল পেজ থেকে ফেসবুক একটি পোস্ট করেছে, যেই পোস্টের মাধ্যমে ফেসবুক এই ইমেজটি শেয়ার করেছে, যেখানে আপনারা দেখতে পারতেছেন ৩টি বিষয় শেয়ার করেছে এবং এখানে ফেসবুক বলতেছে 3 থিংস এভরি ফেসবুক ক্রিয়েটর শুড ডু ওয়ান্স এ উইক। অর্থাৎ প্রত্যেকটা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের এই ৩টি কাজ করা উচিত যদি তারা তাদের ভিডিওগুলোকে ডে বাই ডে র্যাঙ্কিং এ নিতে চায়। তো প্রথমেই বলতেছে রিভিউ ইউর অডিয়েন্স রিটেনশন। এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ অডিয়েন্সরা কত সেকেন্ড ধরে বা কত সময় ধরে আপনার ভিডিওটা দেখছে। আপনার ভিডিওটা যদি অডিয়েন্সরা বেশি সময় ধরে না দেখে সেক্ষেত্রে ফেসবুক আপনার ভিডিওটাকে কম গুরুত্বপূর্ণ মনে করে। এজন্য ফেসবুক এখানে নিচে বলতেছে যে আপনার সর্বশেষ ৩টা ভিডিও আপনি এনালাইসিস করুন। যেখান থেকে আপনি দেখবেন আপনার অডিয়েন্সরা ভিডিওর শুরুতে স্কিপ করে চলে যাচ্ছে কিনা। যদি আপনার অডিয়েন্সরা ভিডিওর শুরুতে স্কিপ করে চলে যায় সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, টেস্ট এ স্ট্রঙ্গার হুক অ্যান্ড গেট টু দ্য পয়েন্ট ফাস্টার। অর্থাৎ আপনাকে একটি শক্তিশালী হুক ব্যবহার করতে হবে এবং আপনার ভিডিওর শুরুতে এমন কথা বলতে হবে যাতে করে অডিয়েন্সরা ভিডিও শেষ পর্যন্ত দেখতে ইন্টারেস্টিং হয়ে থাকে এবং আপনার ভিডিওর ভিতরে কি ইনফরমেশন রয়েছে সেটা আপনি আপনার শুরুতে যদি অডিয়েন্সদেরকে ভালোভাবে বোঝাতে পারেন তবেই আপনার অডিয়েন্সরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে। এজন্য আপনাকে অবশ্যই ফেসবুক যে কাজটি করতে বলতেছে, আপনি সর্বশেষ যে ৩টা রিলস আপলোড দিবেন সেই ৩টা রিলসের অ্যানালাইটিক্স চেক করবেন, যেখান থেকে দেখবেন আপনার কোন রিলসটায় সবচেয়ে বেশি অডিয়েন্সরা এনজয় করতেছে, কোন রিলসটা অডিয়েন্সরা স্কিপ করতেছে না। সেই রিলসের ইনফরমেশনগুলোকে বা সেই রিলসের আপনার হুকটাকে আপনি এনালাইসিস করে পরবর্তী ভিডিওতে বেটার কোয়ালিটি হুক দেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন ফেসবুক এখন শুধু আপনার ভিডিওতে কত ভিউজ আসলো এই বিষয়টা চেক করে না, আপনার ভিডিওটা অডিয়েন্সরা কত সময় ধরে দেখছে এই বিষয়টাও কিন্তু এনালাইসিস করে। সো বি কেয়ারফুল, এই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে আপনারা এনালাইসিস করবেন। তৃতীয়ত, রিভিউ টপ পারফর্মিং পোস্ট। এখান থেকে আপনার উইনিং কনটেন্ট খুঁজে বের করতে হবে। আমরা অনেকেই আছি যারা আমরা বিভিন্ন ট্রেন্ডিং কনটেন্ট খুঁজে থাকি বা আমরা আমাদের পেজে কোন ধরনের ভিডিও আপলোড দিব এজন্য বিভিন্ন ট্রেন্ড এনালাইসিস করি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া অন্যের পেজ এনালাইসিস করি। বাট ফেসবুক বলতেছে আপনি যদি আপনার ভিডিও ভাইরাল করতে চান বা নেক্সট কনটেন্ট প্ল্যান করতে চান সেই ক্ষেত্রে আপনি আপনার টপ পারফর্মিং কনটেন্ট আপনি এনালাইসিস করুন। এজন্য আপনি যে কাজটি করতে পারেন, আপনি আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড অ্যানালিটিক্স এই সেকশনে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন টপ পারফর্মিং বা টপ ভিউজ যে অপশনটি রয়েছে, এখান থেকে আপনি আপনার টপ পারফর্মিং কনটেন্ট আপনি দেখতে পারবেন। এই কনটেন্টটা কোন টপিকের, শুরুর ৩ সেকেন্ডে কি হুক ব্যবহার করেছিলেন, থাম্বনেইলে কালার গ্রেডিয়েন্ট এবং থাম্বনেইলটার কোয়ালিটি কি, পাশাপাশি এই কনটেন্টের ক্যাপশন কি লিখেছিলেন, এই বিষয়গুলোকে আপনি ফুললি এনালাইসিস করবেন এবং এনালাইসিস করার পর আপনি আপনার পরবর্তী কনটেন্টের আইডিয়া এই টপ পারফর্মিং কনটেন্ট থেকেই আপনাকে নিতে হবে এবং এই টপ পারফর্মিং কনটেন্ট থেকে যদি আপনি আপনার পরবর্তী কনটেন্ট আইডিয়া নেন সেক্ষেত্রে আপনার নেক্সট কনটেন্ট আপনার অডিয়েন্সের ইন্টারেস্টেড রিলেটেড আপনি বানাতে পারবেন এবং সেই কনটেন্টটাতে সবচেয়ে বেশি ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকবে, যেটা কিন্তু ফেসবুকের অ্যালগরিদম নিজেই বলছে। আর তৃতীয়ত, শিডিউল নেক্সট উইক কনটেন্ট। এটা কিন্তু আপনার কনসিস্টেন্সি বজায় রাখার জন্য আপনাকে কিন্তু এই অ্যালগরিদমটা এপ্লাই করতে বলতেছে। এখান থেকে আপনাকে আপনার পরবর্তী সপ্তাহের কনটেন্ট প্ল্যান করে রাখতে হবে, যাতে করে আপনি আপনার পরবর্তী সপ্তাহে আপনি কোনো কনটেন্ট মিস না করে থাকেন। দেখুন ফেসবুক চাইতেছে যে আপনি প্রতিনিয়ত আপনি বেটার কোয়ালিটি কনটেন্ট আপনি আপনার ফেসবুকে আপলোড করেন, যাতে করে আপনার কনসিস্টেন্সি ব্রেক না হয় এবং আপনি যদি দেখা যায় প্রতিদিন বা প্রতিনিয়ত কনটেন্ট পাবলিশ করতে ব্যর্থ হন বা আপনি দেখা যায় আজকে ১০টা কনটেন্ট পাবলিশ করলেন বা এই সপ্তাহে ১০টা কনটেন্ট পাবলিশ করলেন, পরের সপ্তাহে আপনি একটাও পাবলিশ করলেন না। এতে করে ফেসবুকের অ্যালগরিদম ভাবে আপনি ইররেগুলার বা আপনি ফেসবুকে প্রফেশনাল ভাবে কাজ করতেছেন না। যে কারণে আপনাকে ফেসবুকের অ্যালগরিদম কিন্তু ইগনোর করে এবং আপনার কনটেন্টগুলো কিন্তু ডে বাই ডে র‍্যাংকিং এ নেয় না। সো আপনাকে এজন্য ফেসবুক এই বিষয়টা বলতেছে যে আপনাকে বলতেছে যে শিডিউল নেক্সট উইকস কনটেন্ট, অর্থাৎ আপনি শিডিউল করে রাখতে পারেন আপনার পরবর্তী সপ্তাহের কনটেন্ট, যাতে করে আপনি কোনো ব্যস্ততার কারণে হলেও আপনার কনটেন্ট যাতে আপলোড দেওয়া মিস না হয়। তো সংক্ষেপে বললে ২০২৬ সালে ফেসবুকের অ্যালগরিদম ৩টি বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, যার মধ্যে প্রথমে রয়েছে অডিয়েন্স রিটেনশন, দ্বিতীয়ত টপ পারফর্মিং কনটেন্ট অ্যানালাইসিস আর তৃতীয়ত কনসিস্টেন্সি পোস্টিং। এই ৩টি বিষয় আপনি প্রপারভাবে মেনে চললে আপনার রিচ, এঙ্গেজমেন্ট, মনিটাইজেশন সবকিছুই আগের চেয়ে অনেক ভালো জায়গায় যেতে পারে। ভিডিওটি যদি উপকারী হয়ে থাকে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে লিখুন অ্যালগরিদম এবং পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন।